কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। কথা কয় না ঠিক না বাড়ি জোরে বলেন। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মাকে কেমনে আমি, এমন মাকে কেমনে আমি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলে মোরে সারিয়া। জনম দুঃখী ইয়াতিম আমি, চায় না কেহ ফিরিয়া। কথা কয় না ঠিক না ঠিক জোরে বলেন। এ বাবা বুঝাবার জন্য বলি, ভালো করে শুনেন। আমি যে কথা বুঝাইতে চাইতেছিলাম, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হাসরের ময়দানে যদি কোনো ব্যক্তি আমার আল্লাহরে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়ার মালিক বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এ ফাতেমা তুমি তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তাহলে মা গো তুমি তোমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। পয়গম্বরের একটা হাদিস বলে আমি আমার আলোচনা শেষ করে দিব। হুজুর আয়েশা বলবে ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বরের কাছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন গিয়া ডেকে বলে, পয়গম্বর হাসরের ময়দানে আপনার আমি কোথায় পাবো? জান্নাতের গেটের কাছে পাবো, না মিজানের পাল্লার কাছে পাবো, না পুলসিরাতের গেটের কাছে পাবো? ও নবী আপনার আমি কোথায় পাবো? পয়গম্বর দুইটা চোখের পানি ফেলে কান্না করে কয়, আমি কখনো মিজানের পাল্লার কাছে থাকবো, আবার মিজানের পাল্লার কাছ থেকে দৌড়াইয়া হাউজে কাউসারের কাছে যাব, আবার হাউজে কাউসার থেকে দৌড়াইয়া আমি ঝমঝম কূপের কাছে যাব। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, পয়গম্বর আপনি দৌড়াদৌড়ি ছোটাছুটি করবেন কেন? দৌড়াদৌড়ি ছোটাছুটি করব, আমি জাহান্নামের গেটের কাছে গিয়ে দেখব আমার উম্মত আমল খারাপ হওয়ার কারণে জাহান্নামে চলে যায় কিনা। যদি দেখি যে আমল খারাপ হওয়ার কারণে আমার উম্মত জাহান্নামের দিকে চলে যায়, আমি নবী দুরুদের বোঝা ওর মাথার মধ্যে দিয়া আমি ওকে জান্নাতের মালিক বানিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। দৌড়ে আবার মিজানের পাল্লার কাছে কেন যাবে? বলে এই জন্য যাব, সেখানে গিয়ে দেখবো আমল খারাপ হওয়ার কারণে যদি আমার কোনো গুনাহগার উম্মত আমলের পাল্লাটা হালকা হয়ে যায়, গুনাহের পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমি নবী গিয়া নেকের পাল্লাটা ওজন বানাইয়া গুনাহের পাল্লাটা হালকা বানাইয়া আমি নবী ওর জান্নাতের মালিক বানায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল। আল্লাহর পয়গম্বর যখন হাসরের ময়দানে তাকায়া দেখবে উম্মতে মুহাম্মাদীদেরকে ধাওয়া ধাওয়া জাহান্নামী ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যায়, আমি আপনাদেরকে একটা কথা বুঝাবার জন্য বলি, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখবেন, দুনিয়ার মধ্যে তাকাইয়া দেখবেন আসামিকে পুলিশে যখন গ্রেফতার করে নিয়ে যায়, আসামি যদি ভয়ঙ্কর হয় হাতের মধ্যে একটা হ্যান্ডকাপ লাগায়, আরো ভয়ঙ্কর যদি হয় পায়ের মধ্যে ডান্ডা বিধি লাগায়, আরো ভয়ঙ্কর যদি হয় গলার মধ্যেও জিঞ্জির লাগায়। কথা কয় না ঠিক না ঠিক জোরে বলেন। কিন্তু উম্মতে মুহাম্মাদীদের হাতের মধ্যেও হ্যান্ডকাপ নাই, উম্মতে মুহাম্মাদীদের পায়ের মধ্যেও ডান্ডা বিধি নাই, উম্মতে মুহাম্মাদীদের গলার মধ্যেও জিঞ্জির নাই। ফেরেশতারা ডেকে বলবে এরা কোন নবীর উম্মত? এরা আসামি, তবে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই কেন? পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই কেন? গলার মধ্যে জিঞ্জির নাই কেন? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ, যেই কপাল আল্লাহর কুদরতি কদমে ব্যবহার হয় ওই কপাল কোনদিন জাহান্নামের আগুনে কালা হয় না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। যেই হাত আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, যেই হাত ঠান্ডার সময় ওযু বানায়া মসজিদের দিকে যায়, ওই হাতের মধ্যে কোনোদিন জাহান্নামী হ্যান্ডকাপ লাগে না। যেই পাও বুড়া মানুষ, মাঝে মাঝে কিছু বুড়া মানুষদেরকে দেখলে চোখের পানি
যায় না, বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, লাঠি ভর দিয়ে মসজিদের দিকে যায়, কথা কয় না ঠিক না বা ঠিক জোরে বলেন, হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, মসজিদের মধ্যে পাও ভাঙ্গে কত কষ্ট করেই না বসে। আল্লাহ কয় ফেরেশতা যারা এত কষ্ট করে আমি রবের কদমে সিজদা দিয়েছে, যদি ওদের গুনাহ হয়েছে কিন্তু ওদের তো সম্মান আছে, আল্লাহর ইবাদতের সম্মানার্থে ওদের হাতের মধ্যে আমি হ্যান্ডকাপ লাগাইতে পারি না, ওদের গলার মধ্যে জিঞ্জির লাগাইতে পারি না, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইতে পারি না, কিন্তু ফেরেশতারা তো ধাওয়ায় উম্মতে মুহাম্মাদীদেরকে নিয়ে যায় জাহান্নামের দিকে। আল্লাহর পয়গম্বর ডেকে বলবেন ফেরেশতারা একটু দাঁড়াও, আমার গুনাহগার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে নিয়ে যায় না। ফেরেশতারা ডেকে বলবে আজকে কারো কথা শুনি না, আজকে কত মহান মালিক, আল্লাহর কথা ছাড়া আর কারো কথা শুনি না। আল্লাহ বলবে ফেরেশতারা একটু দাঁড়াও, কে তাদেরকে আদেশ করেছো জানো? বানাইলে আমি আল্লাহ আসমান জমিন লৌহ কলম কোনো কিছুই বানাইতাম না। ও ফেরেশতারা একটু দাঁড়াও, আমার হাবিবুল্লাহ কি কয় একটু শোন। আমার পয়গম্বর ডেকে বলবে রে মালিক, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না, আমার একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আপনার উম্মতদেরকে জাহান্নামে দিব না, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর কান্না বন্ধ হয় না, পয়গম্বর দাড়ি ধরে আকাশের দিকে তাকায় থাকবে আর চোখ দিয়ে টপ 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 করে পানি, হাবিবুল্লাহর চোখ দিয়ে পানি পড়ে, আল্লাহর কুদরতে আরশ ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি সব সহ্য করতে পারি, আপনার চোখের পানি সহ্য করতে পারি না, আমি সব মানতে পারি, আপনার চোখের পানি মানতে পারি না রে পয়গম্বর। পয়গম্বরের চোখ দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি ভিজে যাবে, নবী দাড়ি ধরে আকাশের দিকে এরকম তাকায়া থাকবে আর ডেকে বলবে রে মালিক আমার এই উম্মতের জন্য আমার দাঁত ভেঙেছে, আমার এই উম্মতের জন্য আমার মাথার মধ্যে লোহার কড়া ঢুকছে, আমার এই উম্মতের জন্য তাইফের ময়দানে আমার মারতে মারতে জমিনের মধ্যে বিছায়া বলাইছে, আমার এই উম্মতের জন্য আমার মক্কা ছেড়ে মদিনার মধ্যে হিজরত করানো লাগছে, আজকে আমার উম্মত ছাড়া আমি জান্নাতে কদম দিব না, আমার উম্মত যদি জান্নাতে না যায় আমি নবী জান্নাতে কদম দিব না। আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আল্লাহ হাসরের ময়দান আপনারে বেজার করব না, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে, জোরে কোন কয় হাজার নাম, আওয়াজ দিয়ে বলেন কয় হাজার, মুহাব্বতে বলেন কয় হাজার, আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নাম আছে রে পয়গম্বর, ওই 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ নবীদেরকে জানাইলাম, 1000 নাম আমি আল্লাহ ফেরেশতাদেরকে জানাইলাম, বাকি থাকে কয় হাজার, আওয়াজ দিয়ে কোন কয় হাজার, মুহাব্বতে বলো রে কয় হাজার, ওই 1000 নামের মধ্যে আমি আল্লাহ 300 নাম দিলাম তাওরাতের মধ্যে, 300 নাম দিলাম জবুরের মধ্যে, 300 নাম দিলাম ইনজিলের মধ্যে, বাকি থাকে কয়শো, মুহাব্বতে কও কয়শো, বাকি থাকে 100। আল্লাহ ডেকে বলে হাবিবুল্লাহ ওই 100 নামের মধ্যে 99টা আমি দিয়েছি পবিত্র কোরআনুল মাজিদের মধ্যে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালাম আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির আল খালিকুল বারিল মুসাওবিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহ্হাব আর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কামিদুল বাসিত আল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামি আল বাসিরুল হাকামুল আদালুল লতীফুল খবীর আল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলী আল কাবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জালিল আল কারীমুর রাকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীম আল ওয়াদুদুল মাজিদুল বাইসুল শাহীদুল হকুল ওয়াকিল আল কবিউল মাতিনুল ওয়ালিউল হামিদুল মুহসিল মুবাদি আল মুহয়িল মুমীতুল হাইয়ুল কাইয়্যুমুল ওয়াজিদ আল মাজিদুল ওয়াহিদুল আহাদুস সামাদুল কাদিরুল মুকতাদির আল মুকদ্দিমুল মুআখিরুল আউয়ালুল আখিরুল যাহিরুল বাতিন আল ওয়ালিল মুতআলিল বাররুত তাওয়াবুল মুনতাকিমুল আফু আর রাউফুল মালিকুল মুলকি জুল জালালি ওয়াল ইকরাম আল মুকসিদুল জামিউল গনিয়ুল মুগনিল মানি আদ-দারুন
النافع النور الهادي البادي الباقي الوارث الرشيد الصبور চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আল্লাহ ডেকে বলেন হাবিবুল্লাহ আমি আল্লাহর কুদরতি সিফাতি 3000 নামের মধ্যে 1000 নাম আমি আল্লাহ জানাইলাম নবীদেরকে 1000 নাম জানাইলাম ফেরেশতাদেরকে বাকি থাকে 1000 300 দিলাম তাওরাতের মধ্যে 300 দিলাম জবুরের মধ্যে 300 দিলাম ইনজিলের মধ্যে বাকি থাকে জোরে কোন কয়শো বাকি থাকে 199টা দিয়েছে পবিত্র কোরআনুল মাজিদে আর একটা নাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইটা নবীদেরকেও জানাই নাই ওইটা ফেরেশতাদেরকেও জানাই নাই ওটা তাওরাতের মধ্যেও দেই নাই জবুরের মধ্যেও দেই নাই ইনজিলের মধ্যেও দেই নাই পবিত্র কোরআনুল মাজিদের মধ্যেও দেই নাই ও পয়গম্বর আমি জানি আপনার উম্মত জান্নাতে না গেলে আপনি জান্নাতে যাবেন না আমি ভালো করে জানি আজকে এই নামটা আমি আপনার শিখিয়ে দিব এই নামটা দিয়া আপনি যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ কবুল করে তাকে জান্নাতের মালিক বানায় দিব জোরে কোন